বলছি কি বিষয়ে আজকে আপনারা সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন, কি জানাবেন? আমার বোন 2020-তে বিয়ে হয়েছে। প্রেম বিবাহ করার পরে ছেলে 1 বছর ওর সঙ্গে থাকলো। তারপরে ওদেরকে আমরা দান দিয়ে যতগুলো আছে সব দিয়েছি, এমনকি গাড়িও দিয়েছি। তাও আরও ওদেরকে আরও টাকা লাগবে, আরও করে সবসময় টর্চার করতো। ছেলেকে, তারপরে ওর দাদা করতো। ওর দাদা এবার কি করছে, ছেলেকে মানে কুকৌশল দিয়ে ওকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। এবার ওর যে দাদা আছে, ওর দাদা আমার বোনকে টর্চার করতে, আমার বোন কিন্তু ওর বাড়িতে সংসার করার জন্য বারবারই ওদের বাড়িতে থাকার চেষ্টা করছে, কিন্তু থাকতে যাচ্ছি না। ওর ভসুর যেটাকে বলে আর কি, তহিদ নাম ওনার। হ্যাঁ, উনি উনি একজন বাংলাদেশি ব্যবসা করে, এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ গরু নিয়ে যায়, গরু ব্যাপারী, গরু পাচারি উনি। আর উনি সবই মানে খারাপ ক্রিমিনাল কাজের সঙ্গে জড়িত, মাফিয়া টাইপের লোক যিনি। আর উনি আমার বোনকে ধর্ষণ করছে, বারংবার আগে করার চেষ্টা করছিল, করতে পারেনি, কালকে কিন্তু ধর্ষণ করছে। কালকে যখন ও ধর্নায় বসে ওকে টানে হেসড়ে নিয়ে ঘরের রুমের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করার পরে যখন চিল্লাহল্লা করছে, তখন ওর শ্বশুর, ওর দেবর, ওরা এসে তাকে ডান থেকে মার্ডার করার জন্য চেষ্টা করছিল। দিয়ে তোমার গামছা দিয়ে গলায় দড়ি মানে মারার করছিল, চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যে আমরা গ্রামবাসী সবাই চলে গেছে, আমার ছোটো ভাই গেছে। ছোটো ভাই কি তেমন কি ছোটো ভাইকে বাঁধে রাখে, ঘরের মধ্যে বন্ধ করে রাখছে। গ্রামবাসী গিয়ে বলতে এটা তোমরা কী করছো, তখন ওরা আমার ছোটো ভাইকে ছাড়ছে। আমরা লিখিতভাবে থানায় অভিযুক্ত করছি। হ্যাঁ, এখন খবর দিয়েছে আমাদের। আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বোনের যে এইভাবে তারা নির্যাতন করতেছে, এটার জন্য আমরা সুবিচার পাই। পুলিশ প্রশাসন বলছে আমরা আছি তোমাদের সঙ্গে। তেমনকি আমাদের গ্রাম পঞ্চায়েতও এটা নিয়ে 2বার সালিশ নেওয়া হয়েছে, ওরা কোনো তো মনেতে মানেনি, কোনো কিছু হয়নি, ওরা মানেনি। লাস্টে মেম্বার আমাদের গ্রামে 2টা মেম্বার আছে, সব ওরা বলছে যে তোমরা যাও, তোমাদের জন্য তোমরা যে কোর্টে যাও, হাইকোর্ট যাও, যেখানে যাবে আমরা আছি। কেন আমরা পক্ষের বাদে আছি, বিপক্ষে যাবো না, যেহেতু তোমার লিগেলে আছো, তোমাদের সঙ্গে আমরা আছি। বোন একদম পুরো সিরিয়াস আছে, বোনের একদম অবস্থা খারাপ। আগে তো উনিকে কালকে চপড়া দেলু হাসপাতালে আমরা দেখাচ্ছি, ওখানে যে ব্যাপারটা খুব ক্রিটিক্যাল দেখাতে ওখান থেকে রেফার করছি ইসলামপুর মহকুমা হাসপাতালে। আজকে আমি সকাল 11টার সময় গেট খুললে দেখলাম যে একদম সিরিয়াস অবস্থায় আছে। এর সিরিয়াস আমি বললে তার হবে না, ডাক্তারবাবুরা বলে আপনার জিজ্ঞাসা করতে পারেন, উনি কিন্তু খুব সিরিয়াসে আছে এখনও। আমাদের পুলিশ প্রশাসনের কাছে একদম এটাই অনুরোধ আর রিকোয়েস্ট যে যেন এর সুব্যবস্থা, এর শাস্তি যেন ছেলেটা পায়। ছেলেটা বলতে তহিদ আর ওর ভাইটা আর ওর একটা কাকুর ছেলে। মেয়েটার নাম আমার রুকিয়া বানু, এমডি বাবুল, চিতলকাটা। এটা লাভ ম্যারেজ হয়েছে স্যার, হাকিম উদ্দিন।